আসসালামু আলাইকুম। দক্ষিণবঙ্গের মানুষের কাছে শ্রদ্ধেয় অলি হজরত ইয়েরউদ্দিন খলিফা সাহেবের মাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন হজরত ইয়েরউদ্দিন খলিফা সাহেবের মাজার। দক্ষিণবঙ্গের যারা মানুষ তাদের কাছে এই মাজার বা এখানকার যিনি অলি শুয়ে আছেন তিনি সকলের কাছে শ্রদ্ধেয় ও অত্যন্ত ভক্তি শ্রদ্ধার একজন অলি। এবং এই এতদ অঞ্চলের বরিশাল অঞ্চলের মানুষ বা সারা দেশের মানুষ এই মাজার কেন্দ্রিক মানুষ যখন বিপদে পড়ে তখন তারা এখানে এই মাজারকে কেন্দ্র করে তারা মানত করে। এই মানতের বিষয়টা আসলে বরিশালের মানুষের কাছে এরকম যে তারা কোনো বিপদে পড়লে তারা বলে যে আল্লাহ এই বিপদ থেকে যদি আপনি আমাদেরকে এই খলিফা সাহেবের উসিলায় রক্ষা করেন তাহলে আমরা মাজার হয়তো একটা ছাগল দান করব বা গরু দান করব বা সিন্নি দেব। সিন্নিটা পায়েস আর কি, বরিশালের মানুষ এটাকে সিন্নি বলে, চাল বা গুড় নারকেল দিয়ে তৈরি করা হয়। তো এই বিখ্যাত ইয়েরউদ্দিন খলিফা সাহেবের যে মাজার, এই মাজারকে কেন্দ্র করে এখানে মাদ্রাসা, আলিম মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে হাজার হাজার শিক্ষার্থী ছাত্ররা এখানে আপনার পড়াশোনা করে এবং পড়াশোনা করে দেশব্যাপী তারা খেদমতে ছড়িয়ে পড়ে। এবং এই মাজারে এখানে আছে এই মরহুম গগন মল্লিকেরও এখানে মাজার আছে, যিনি ইয়েরউদ্দিন খলিফা সাহেবের সেবায় নিজেকে নিবেদিত করছিলেন। এবং আপনারা খুব বিশেষভাবে যদি দেখেন এই মাজারটি একদম এই যে নদীর পাশে একদম এই যে এই নদীটাকে শ্রীমন্ত নদী বলে, এটা শ্রীমন্ত নদীর নামের সাথে পরিচিত, পায়রা নদীর সাথে সংযুক্ত। এই শ্রীমন্ত একদম কিনারে এই ইয়েরউদ্দিন খলিফা সাহেবের মাজারটি। এবং এই নদী এবং এই মাজারের সাথে এখানে এই শ্রীমন্ত নদী দিয়ে ঢাকা থেকে বড় বড় লঞ্চ চলাচল করে এবং সেই লঞ্চগুলো যখন এই মাজারের পাশ দিয়ে তারা এই নদী অতিক্রম করে সে মাজারের এই সোজাসুজি আসলে তখন তারা সেই লঞ্চের ইঞ্জিন স্লো করে ফেলে আর কি। এই জায়গাটা তারা আস্তে আস্তে পার হয়, অর্থাৎ এই আস্তে আস্তে পার হয় অলির প্রতি এই শ্রদ্ধা দেখানো, যাতে অলি কোনোভাবেই অসন্তুষ্ট না হয় এটা। এবং এর সাথে এই মাজারের সাথে এখানে হাজার হাজার মানুষের জীবন যাপন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হয়েছে এই মাজারে এখানে কোনো ধরনের বেদায়েতের কোনো বিষয় নাই। আমরা যখনই কোনো মাজারের কথা শুনি এবং সেখানে নানান বেদায়েতি কাজকর্ম, এখানে একদম কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী যেভাবে একটা অলির মাজার শিক্ষা প্রতিষ্ঠান সেভাবেই চলে। এখানে বেদায়েতের কোনো বিষয় নাই। এবং এখানে এই মাজারে এসে এই মাজারে মানত করে এখানকার বা দক্ষিণবঙ্গের অর্থাৎ সারা বাংলাদেশেরই এই লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দয়া পায়, আল্লাহর দয়ায় উপকৃত হয়। এবং সেই আল্লাহর দয়ায় এখানে যারা মানত করে তারা আল্লাহ তাদেরকে এই অলির ওসিলায় আল্লাহ মানুষদেরকে শেফা দান করেন, বিপদ থেকে মুক্তি দান করেন। এই মরহুম ইয়েরউদ্দিন খলিফা সাহেবের এই মাজার থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মাজারটার সাথে এই যে নদী সংযুক্ত, খুব শান্ত নদী। এই শান্ত নদীর পানি আপনারা দেখতেছেন খুব শান্ত। এবং এখানে আপনাদের সাথে ছিল আমাদের আদরের প্রিয় সন্তান আরাফ আল ওয়াসি সিয়াম, তিনি আমাদের সাথে ছিলেন এবং আমিও আপনাদের সাথে ছিলাম। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মাজারের জায়গা থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।